দেখব আমি চাইয়া দিবা দেখাইয়া দেহের কালেমা দেখব আমি চাইয়া বায়াত গ্রহণ করলাম। করার পরবর্তীতে এখন কালিমার বিষয়ে আমরা কিছু জানব, কিভাবে কি করলে বায়াত হতে হয়। আমরা এই জিনিসটা আপাতত বুঝেছি নাকি? তাহলে এখন কালিমার বিষয়ে আমরা কিছু কথা জানবো আমাদের দয়ালের কাছে। কালেমার বেদ বুঝাও মরে কিভাবে তা সাবুত করে
গানের মধ্যে কোন দরজায় উকি দিলে বাতনি মসজিদ একটা সামনে মিলে বাবা কোন নামাজ হয় কোন দরজা খুলিয়া দিবা দেখাইয়া বাবা শুনি একটা পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজ দেই পড়াইয়া তিন সাগরের পানি দেয় খাওয়াইয়া দয়াল এই তিন সাগরের পানি আর এই বাতনি একটা মসজিদ আর এই পাখি এর ভেদটা আপনি একটু বোঝাবেন এই তিন সাগরের পানি আমরা পান করতে পারবো নাকি এটা বুঝার বিষয় এই কথাটা আমরা বুঝতে চাই নাকি বাজান কি কেন ওরে সরকার রশিদ বলে এই জায়গাতে জবাব দিবা কোরআন মতে যদি বলো দরদি তো হইয়া আমার দরদি কইতে রাখি দয়া করি আমার দরদি এই যে আমি দয়া বাবা কই ওরে রশিদ বলে ওই জায়গাতে ওরে জবাব দিবা কুরআন মতে তাই তো ডাকি দয়াল বাবা কয়া সত্য জবাব যদি দিবে অন্তর হতে ভক্তি পাবে সত্য বাবা দিবে দিবা অন্তর হতে ভক্তি পাবে সত্য জবাব যদি দিবে অন্তর হতে ভক্তি পাবে নইলে থাকবো না তোর ফটা পাইতাল দিয়ার দয়া আস্তে সরকার রশিদ বলে এই জায়গাতে ওই জায়গাতে জবাব দিবা কোরআন মতে তাই তো ডাকি দয়াল বাবা কইয়া সত্য জবাব দিতে হবে অন্তর হতে ভক্তি পাবে নইলে থাকবো না তোর ফাটা পাইতিল দিয়া দয়াল গো এটা বললে আমার ভুল কারণ উনি উনার ভাবে গান লিখছে এটা যে গান লিখেছে আপনি তার কাছেই বলবেন আমি এটার মাহিত্য আপনাকে বলতে পারবো না